প্রথম যখন ফেসবুকে কাজ শুরু করব ভাবতেছি, তখন থেকে আবার ফেসবুকে প্রথম কাজ করা অবধি পর্যন্ত খুব ভাবতাম যে ফেসবুকে ভিডিও মেক করব আর লক্ষ টাকা ইনকাম করব। আর সেই লক্ষ টাকা ইনকামের চিন্তা ভাবনা করেই কিন্তু ফেসবুকে কাজটা শুরু করে দিয়েছিলাম। আর যেই মাত্র কাজ শুরু করলাম সেই মাত্র থেকেই কিন্তু ফেসবুকের ইনকামটা বন্ধ করে দিয়েছে। ইনকাম তো বন্ধ করছে, আবার সাথে যে মাস থেকে আমি ফেসবুকে কাজও শুরু করছিলাম সেই মাস থেকে কিন্তু ফেসবুকে মনিটাইজেশন দেওয়া বন্ধ করে দিয়েছিল। কাজটা যখন 1 মাস করছিলাম, 1 মাস করার পরে জানতে পারলাম যে ফেসবুক থেকে নাকি মনিটাইজেশন দেওয়া বন্ধ করে দিয়েছে, নতুন কাউকে মনিটাইজেশন দেওয়া হবে না। তখন থেকে শুনতাম যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আর আগের যাদের অ্যাড অন রিলস আবার হলো ইনস্টেম অ্যাড এই ধরনের সেটআপ ছিল, মূলত তখন তারাই ইনকাম করতো। আর আমরা যারা নতুন ছিলাম তারা কিন্তু কোনো ধরনের ইনকাম করতে পারতাম না। আর ফ্রিতে তখন কিন্তু 1টা বছর পুরা গাধার মতো খাটলাম। এরপরে 1 বছর খাটার পরে কন্টেন্ট মনিটাইজেশন দিল, কয়েক মাস থেকে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে, কিন্তু সে পরিমাণ তো আর ইনকাম করতে পারতেছি না। যেহেতু ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তাই হয়তো ইনকামটা একদমই করতে পারতেছি না। 1 বছর প্লাস কিন্তু আমি এমনিতেই কাজ করছি, তখন কিন্তু আমার শুধু স্টার সেটআপ ছিল আর অন্য কোনো ধরনের সেটআপ আমি পাই নাই। এরপরে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইলাম। এখন মূলত কথা এটা না, কথা হলো অন্যটা, মানে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ঠিকই, কিন্তু ইনকাম করতে কোনোভাবেও পারতেছি না। কারণ ছোট আইডি, সেরকম রেসপন্স পাই না, আইডিতে তেমন একটা ভিউ হয় না। মূলত ফেসবুকে যারা ভাইরাল তারাই শুধু ইনকাম করতে পারতেছে, আর ছোট যে আইডিগুলো আছে তারা কিন্তু ইনকাম করতে পারতেছে না। মানে আমার মতো যারা আছে তারা কিন্তু ইনকাম করতে পারতেছে না। এই যে ফ্রিতেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, কারণ একদমই ভিউ হয় না, আর একদমই ভিউ না হলে তো সেখান থেকে ইনকাম ফেসবুকে একদমই দেয় না। আগে তো অল্প ভিউতেও ইনকাম দিত, কিন্তু বর্তমানে এত পরিমাণ ভিউ হওয়াতেও কিন্তু যারা বড় আছে তারাও কিন্তু তেমন একটা ইনকাম করতে পারতেছে না। তারা বড় আইডি হিসেবেও কিন্তু তারা এমন একটা ইনকাম করতে পারতেছে না, সে তুলনায় আমরা ছোট আইডি হিসেবে কেমন আর ইনকাম করব সেটা তো বোঝাই যাচ্ছে। এত স্বপ্ন এত আশা নিয়ে আসলে ফেসবুকে কাজে নামছিলাম, কিন্তু কোনোভাবেও সেটা সফল হতে পারতেছি না। জানি না আরো কতদিন লাগে আর এই পরিশ্রম করে যেতে হবে। একটা কথা আমি জানি যে পরিশ্রম ছাড়া সফলতা আসে না, এটা মানি, কিন্তু এত পরিশ্রম করার পরও যদি সফলতার দেখা না পাই, এর চেয়ে ব্যর্থতা আর কি হতে পারে। একটা কন্টেন্ট মেক করা এতটাও ইজি না, অনেক পরিমাণে কষ্ট করতে হয়, আর অনেক পরিমাণ কষ্ট করেই কিন্তু একটা ভিডিওতে ভয়েস দিতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো আমার ফোনের ক্যামেরাটা তেমন একটা ভালো না, এই জন্য হয়তো আমার ভিডিওর কোয়ালিটিও তেমন একটা ভালো হয় না। আর তো এই জন্য হয়তো অন্যরা আমার ভিডিওটা কম পছন্দ করেন। এখন যদি ভালো একটা ইনকাম করতে পারতাম তাহলে নয়তো ফোন ভালো কিনে নিতাম, কিন্তু সেটাও কোনোভাবে হচ্ছে না। এভাবে কাজ করে যেতে হবে যতদিন না সফলতার দেখা পাচ্ছি। তো আমার মতো কার এই অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।